কোনো দর্শন হয়নি স্যার, কোনো দর্শন হয়নি। এটা মিথ্যা, এটা হান্নানের ষড়যন্ত্র, এটা হান্নানের ষড়যন্ত্র। মিথ্যাবাদীর বিচার চাই, এটা হান্নানের ষড়যন্ত্র, হান্নানের ষড়যন্ত্র। মিথ্যাবাদীর বিচার চাই, মিথ্যাবাদীর বিচার চাই, মিথ্যাবাদীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মিথ্যাবাদীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আসসালামু আলাইকুম। আপনারা যে একটা ভিডিও দেখলেন, এই ভিডিওটি গতকালকে আপনারা সবাই দেখেছেন। বিএনপির এক কর্মীর উপরে একটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তো এই অভিযোগটি মিথ্যা, এইটি দাবি করে এলাকাবাসী আন্দোলন করতেছে। ঘটনাটি যে মিথ্যা এবং বানাওয়াট, আমি কিছু তথ্য প্রমাণ আপনাদেরকে দিতেছি। তো দেখুন, হান্নান মাসুদ নির্বাচিত হওয়ার পরে বিএনপির কিছু নেতাকর্মীদের বাড়ি ঘরে এবং দোকানপাটে হামলা করে। হামলা করার সময় বিএনপির এক কর্মী আব্দুল রহমান উনি আহত হন। আহত হওয়ার পরে উনি হাতিয়ায় চিকিৎসা না পেয়ে উনি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হন। নোয়াখালী সদর হাসপাতালে 10টা থেকে 10:30 পর্যন্ত উনি ওখানে ট্রিটমেন্ট নিছে। অথচ এই ধর্ষণের অভিযোগটি যিনি করেছে, তিনি অভিযোগ করেছেন রাত 10-11টার সময় ওনাকে ধর্ষণ করা হয়েছে। দেখুন, নোয়াখালী থেকে হাতিয়া পর্যন্ত আসতে 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা রাস্তা। 2 ঘন্টা রাস্তা উনি আধা ঘন্টায় এসে ওনাকে ধর্ষণ করলো। এই ঘটনাটি যে মিথ্যা এবং বানাওয়াট, এটা বুঝতে কারো বাকি থাকে না। অথচ দেখুন, জামাতের আমির এবং সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, ওনাদের ফেসবুক পেজতে পোস্ট করছে, বিএনপির কারে দায়রা চাপিয়ে দিয়ে বিচার দাবি করতেছে। তো দেখুন, এই সমস্ত ঘটনা আমাদের বাংলাদেশে নতুন না, আমরা অনেক আরো দেখেছি, অনেক শুনেছি। আমরা এই 16-17 মাস ধরেই এই ভুক্তভোগী। এখনো যদি আমরা এই ভুক্তভোগী হই, ওনারা পূর্বে যে বলেছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তো 15-16 মাসের উপরে ক্ষমতায় আমরা থাকতে দেব না। তো এই কাজগুলাই ওনারা শুরু করে দিছে এখনই। তো আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, দেখুন, যদি এখনো আমাদের এই সমস্ত ঘটনার সাক্ষী হতে হয়, এই সমস্ত মিথ্যাচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আপনি চিন্তা ভাবনা করেন কিভাবে 15-16 মাসের ভিতরে ক্ষমতা ছাড়বেন।